আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজি রেসিপি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো কাছে দূরে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একদমই 16 আনা বাঙালি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বাহিরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে তো খিচুড়ি বাঙালিদের বৃষ্টির মধ্যে প্রধান খাবার। সেই খাবারটাই আজকে রান্না করব। তো আজকে খিচুড়ির সাথে কোনো প্রকার মাংস না, আজকে ভাপা ডিম দিয়ে খিচুড়ি খাবো, যদি আল্লাহ খাওয়ায় আর কি। তো এই জন্যই তো ভাপা ডিমের জন্য 4টা ডিম, চিমটি হলুদ লবণ দিয়ে ফেটে নিয়ে তারপর আমি সসপ্যানে যেখানে ভাপ দিব সেখানেই করে নিলাম। তারপরে যে মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে, একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক উপকারী, তাহলে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে। অনেক সময় দেখা যায় ভিডিও দেখতে দেখতে লাইকের কথা মনে থাকে না, তা এই জন্য অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। দেখতে দেখতে ভিডিওতে আসলে মজা কি আছে না আছে ভালো লাগে দেখতে। টেনে টেনে দেখলে আসলে ভিডিওটার মজাটা ওইভাবে পাওয়া যায় না। তো যারা প্রতিদিন এই কাজটা করেন, আমার নতুন পুরাতন বন্ধু সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমার এই তো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এই যে ডিমটা এখন আমি একটা বাটিতে পানি দিয়ে ডিমটা ভাপের জন্য বসিয়ে দিলাম। পানির মধ্যে আর কি বাটিটা বেশি নাড়াচাড়া করছে, ঠিকভাবে বসছে না, এই জন্য শিল দিয়ে চেপে তারপর 10 মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে যে ভাপ দিয়ে নিলাম। এখন যেটাকে কেটে নিব আমি এখান থেকে সেপারেট করে। তো অবশ্যই যারা প্রতিদিন ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটা কেমন লাগে মূল্যবান মতামত কমেন্টসে রেখে যাবেন। তো এই যে ডিম ভাপ দেওয়ার পর ডিমটা প্লেটে ঢেলে তারপর টুকরা টুকরা করে কেটে নিয়ে এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভাপা ডিমগুলো আগে ভেজে নিব। ভাজা কমপ্লিট। তো এই যে একদম ডিম তো ফুলে ফেপে অনেক সুন্দর দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন রান্নার প্রসেসে চলে যাব। একটু লাল লাল করে ভেজে নিলাম। একটু লাল লাল করে ভেজে নিলেই মানে খেতে একটু বেশি মজা লাগে। তো এই তো আজকে আপনারা কে কি রান্না করলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই যে ভাজা ডিম উঠানোর পর পেঁয়াজ, এলাচ, দারচিনি, লং, তেজপাতা
এগুলি দিয়ে পেঁয়াজটা সুন্দর করে একটু হালকা ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, তারপরে যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট যদি না থাকে টমেটো ব্লেন্ডারে আর কি পেস্ট করে নিছি। টমেটো পেস্ট না থাকলে টমেটো সসও দিতে পারেন, তাহলে একটু মানে অন্যরকম একটা মজা হয় এটাতে টমেটোটা ব্যবহার করলে পাপার ডিমে। তো এই যে এখন আমি সুন্দর করে সব মশলাগুলো ভেজে নিব। মশলা যত সুন্দর ভাজা হবে ততই মজা হবে তরকারিটা খেতে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ওই মশলাগুলি দেওয়ার পর একটু কিছুক্ষণ ভেজে তারপর এখন স্বাদ মতো মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করি আমরা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর এখন আবার মশলাগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিব। তো এই যে বাটিতে দেখছি এটার মধ্যে একটু পোস্ত দানা বাটা, একটু পোস্ত দানা বেটে 1 চা চামচের মতো অ্যাড করে দিলাম আমি। পোস্ত দানাটা অপশনাল, ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে একটু স্বাদটা একটু মানে ভিন্ন রকমের একটা স্বাদ আসে, এটার জন্য আমি ব্যবহার করি আর কি। তো এই যে সুন্দর করে মশলাটাকে অল্প অল্প পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি। কষানো শেষ, তারপরে এখন আমি ভাপা ডিমগুলো, ভেজে নেওয়া ডিমগুলো অ্যাড করে দিলাম। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই যে ডিম দেওয়ার পর আবার সুন্দর করে মশলার সাথে ডিমগুলোকে কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে আবার একটু রান্না করে নিব, তারপরে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। তো দেখতেই থাকুন বাকি রান্নাটুক। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সুন্দর সুন্দর মতামত কমেন্টে রেখে যাবেন, তাহলে আবারও নতুন ভিডিও বানানোর মতো উৎসাহ পাই আর কি আসলে। তো এই যে রান্নাটা কমপ্লিট, এখন সার্ভ করে নিলাম। তো আবার দেখা হবে আগামী পর্বে, আগামী কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।